তো দেখো এইখানে জাস্ট জলটা দেখো, এই জলটা দেখো যে কতটা এসছে এই জলটা। বন্ধুরা এটা হচ্ছে দামোদরের লক গেট, যে লক গেট খুলে দিয়ে জল ছাড়া হচ্ছে। এই যে নিচু এলাকার বাড়িগুলো দেখছো না, এইখানে অবধি জল চলে আসে যখন বান আসে। দামোদরে বান আসলে এই জায়গাগুলোতে সব জল চলে আসে, তখন সবাই এখান থেকে খালি করতে মানে অন্যত্র তারা শিফট হয়ে যায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল STV সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি এসেছি দামোদরে প্রচুর জল বেড়েছে, তো সেই জলটা তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে আমি বলবো যে তোমরা একটু সাবধানে থাকো যারা দামোদরের আশেপাশে থাকো, কারণ জল বাড়ছে আর ডিবিসিতে কিন্তু জল ছেড়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো। বন্ধুরা তোমরা যে নদীর মতো যে প্রচুর যে জলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঁকা জল। আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দামোদর লক গেটের ব্রিজ। ওইখানে যাব, কিন্তু তার আগে দুধারে জঙ্গল ঘেরা এই সরু রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি দামোদরে দেখতে যে সেখানে জলের অবস্থা কীরকম, কতটা জল বেড়েছে, সমস্তটাই আপডেট কিন্তু আমি তোমাদেরকে দেবো। তো দেখো আমি অলরেডি দামোদরে একদম সামনেখানে এসে গেছি। তো এটা হচ্ছে পিছন দিকটা, অর্থাৎ সব থেকে উঁচু জায়গা, এইখান দিয়ে এসেছিলাম। তো এবার আমি আস্তে আস্তে নিচের দিকে নামবো এবং তোমাদেরকে কাছ থেকে দেখাবো এবং তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু বলবো। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন এসে গেছি একদম জলের সামনে। তো এটা হচ্ছে ছাড়া জল, অর্থাৎ এই জল বয়ে যাচ্ছে। তো এই জল কিন্তু খুব একটা বাড়বে না যদি বৃষ্টি না হয়, আর যদি এরপরে প্রচুর বৃষ্টি হয় তাহলে কিন্তু সেই জল বাড়তে পারে। আর এটি হচ্ছে সব থেকে বড় ব্রিজ দামোদরে। তো বন্ধুরা এই যে পানাগুলো দেখতে পাচ্ছ, জলটা জাস্ট উঠে অত দূর পর্যন্ত গিয়েছিল, বাট আজকে জল একটু কমে এইখানে এসে গেছে। কাল পুরো এত দূর পর্যন্ত জল ছিল দামোদরে, আর একটু বেশি জল হলেই কিন্তু ওইদিকে এলাকাগুলো পুরোটা ভেসে যেত। তাই তোমাদেরকে বলছি তোমরা একটু সাবধানে থাকো যারা দামোদর পারে তোমাদের বাড়ি। তোমরা একটু জাস্ট অ্যালার্ট থাকো, কারণ বর্ষাকাল এখনো বৃষ্টি আসছে, এটাই বলবো। আচ্ছা এইখানে এই যে লাঠিগুলো দেওয়া আছে এইগুলো কি? এইগুলো হচ্ছে নৌকা টোকা বাঁধে। আচ্ছা এখানে সেই নৌকাগুলোকে বাঁধার জন্য নাকি? কেউ ঘুনি দেয় মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য। হ্যাঁ ওই জন্য। হ্যাঁ, তো বন্ধুরা একটা ভালো খবর যে জলটা অনেকটা নিচু আছে, এই কারণের জন্যই আছে কারণ আগে এই বালির স্তরটা উঁচু ছিল, মানে এই নদীর বালির স্তরটা উঁচু ছিল বলে জলটা বেশি দূর গিয়ে একদম ওইদিকে পুরো সব ভাসিয়ে দিত। কিন্তু এখন ওই বালির স্তরটা নিচু হয়ে গেছে বলে জলটা অতটা উপর দিকে উঠে আসছে না। তো সেটার প্রভাব তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে আমি আরও সামনে নিয়ে গিয়ে দেখাবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি আমার মতো করে তোমাদের সামনে বলছি, এক্সপ্লেন করছি, কিন্তু আমি একটাই কথা বলবো, তোমরা একটু সাবধানে থেকো, কেননা বুঝতেই পারছো তো জল। আর দামোদরকে অলরেডি দুঃখের নদীও বলা হয়, কারণ প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই জন্য। তো যাই হোক, আমি তোমাদের সামনে দেখাচ্ছি এইখানটা কিন্তু জলটা অনেকটা এসছে। তো দেখো এইখানে জাস্ট জলটা দেখো, এই জলটা দেখো যে কতটা এসছে এই জলটা। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের বাড়ির আশেপাশে যদি এরকম নদী থেকে থাকে আর যদি এরকম বন্যা হয়, তো তোমাদেরকে বলবো তোমরা যেন একটু সাবধানে ওই নদীর পাড়ে যেও, কারণ এই সময় কিন্তু কুমির আসতে পারে, কুমিরের কিন্তু একটা ভয় থেকেই যায়। তো গাইস কিছু কথা তোমাদেরকে আমি বলতে চাই, তো তোমরা কথাটি জাস্ট একটু শুনে নাও। আর ওই দেখছো ব্রিজ, আগে ওই নিচে যে বাঁধানোর মতো জায়গাটা দেখতে পাচ্ছ, স্থানীয় সূত্রে খবর ওই বাঁধানোর মতো জায়গাটার উপরে নাকি পলিমাটি ছিল, সেই পলিমাটির উপরে দিয়ে এই জলটা যেত, ফলে জলস্তর বৃদ্ধি হতো এবং সেই জলস্তরটা গিয়ে আস্তে আস্তে গিয়ে এই দিকটা ভাসিয়ে দিত। কিন্তু এখন সেটা নেই, পলিমাটি অনেকটা নিচের দিকে নেমে গেছে, একদম পুরো গার্ডওয়ালটাও দেখা যাচ্ছে, আগে কিন্তু দেখা যেত না। তো সেই জন্য তবুও দেখো কতটা জল প্রায় চলে এসছে। আর ঠিক 1-2 মাস আগে এই জলটা অনেকটা কমেছিল, আর যেহেতু এটা বর্ষাকালেই বেশি হয় এই বন্যাটা।
মানে পুরো জলটা পুরো ঠান্ডা বরফ জল। অন্য সময় জলটা গরম থাকে, এটা পুরো হিমের জল, মানে এটা তো ছাড়া জল না, ওই জন্য এত ঠান্ডা। যাই হোক, বেশি দূর গিয়ে লাভ নেই। এই যে বালির চরের মধ্যে যে রেখাগুলো দেখছো, এইগুলো হচ্ছে জলের রেখা, অর্থাৎ এর উপরে অনেক জল ছিল এবং সেই জলটা ওই যে দেখতে পাচ্ছ উঁচু আঁকা বাঁকা পথ, এটা হচ্ছে জলের পথ। তো জলের ধারা ওই দিক দিয়ে নেমে গেছিলো। তো এবার আমি আস্তে আস্তে ওপর দিকে উঠবো। এটি সম্পূর্ণ উঁচু পাথরে ভেজা রাস্তা, তাই আমাকে সাবধানে উঠতে হবে, না হলেই হাতে পায়ে লাগতে পারে। বন্ধুরা এই যে দেখছো সিঁড়ি, এই সিঁড়ি পর্যন্ত প্রায় জল এসে যায়, ওইগুলো সব ভরাট হয়ে যায়। বৃষ্টিটা যদি আরও বেশি হয়, আরও যদি বন্যার মতো হয়, তাহলে জল কিন্তু এত দূর পর্যন্ত এসে পুরোপুরি ভরাট হয়ে যায়, এত দূর পর্যন্ত এসে যাবে। এই দিকটা অতটা আসে না, বাট এইগুলো হয়। আর ওই দিকে যে যে নিচু বস্তি এলাকাগুলো আছে, ওই ওইদিকে যে নিচু বস্তি এলাকাগুলো আছে, ওইগুলোতেই বেশি প্লাবিত হয়। আর এইখানে জাস্ট এত দূর পর্যন্ত আসে এই জলটা। এই যে নিচু এলাকার বাড়িগুলো দেখছো না, এইখানে অবধি জল চলে আসে। যখন বান আসে, দামোদরে বান আসলে এই জায়গাগুলোতে সব জল চলে আসে, তখন সবাই এখান থেকে খালি করতে, মানে অন্যত্র তারা শিফট হয়ে যায়। এখানে বর্তমানে কিন্তু লোক সংখ্যা খুবই কম, কারণ এরকম বৃষ্টি হচ্ছে দেখে কিন্তু অনেকেই সরে গেছে। কারণ না হলে এই বাড়িগুলোতে অনেক লোকই বসবাস করে, তবে সবাই সরে গেছে বলবো না, এখন হয়তো ভেতরে কিছু এখনও মানুষ আছে। আর এই যে দেখছো প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে, এটি হচ্ছে ডিভিসি লক গেট। আর ওইদিকে জমা জল আছে, আর এই সেই জমা জলটা ওইখানে স্টোর করা আছে। দেখো এই যে জমা জলটা স্টোর করা আছে, তো ওইখানে সেই জলটা ছাড়ছে। এবার ওই জলটা আমাদের এইদিকে আসছে পাকার মাধ্যমে। তো দেখো এইখানে স্টোর করা আছে, আর ওই দিকে সেটা জলটাকে ছাড়া হচ্ছে। তো দেখো এইখানে কিন্তু জলগুলো ঘোলাটে পারে। তো আমি তার পাশে একটা নিচু এলাকায় বাড়িতে এলাম, তো সেখানে এসে দেখলাম জল প্রায় অনেকটা এসে গেছে। তো এরপরে যদি বন্যা হয়, তো এই নিচু এলাকার বাড়িতেও কিন্তু জল চলে আসবে। তোমাদেরকে আমি যতটা সম্ভব দেখালাম। তো এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু বাড়ি থেকে রওনা দিতে গিয়ে দেখলাম যে জমিতে কিন্তু এখনও প্রচুর পরিমাণে জল জমে আছে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে দামোদরে নিয়ে গেলাম, দামোদরটা দেখালাম যে দামোদরে সত্যি কি অবস্থা। তো মোটামুটি এখন কিন্তু সেরকম ভয়ের কোনো কারণ নেই, তোমরা সেটা ভিডিওতেই দেখতে পেলে। কারণ জল কিন্তু সেরকম বাড়েনি, তবে এখনও বর্ষাকাল বাকি আছে, এখনও প্রচুর বৃষ্টিপাত হতে পারে। তাই তোমরা যারা দামোদরের আশেপাশে নিচু এলাকায় থাকো, তো অবশ্যই একটু সাবধানে থাকো। আর আমি জানি তোমরা সাবধানে থাকো, তাও একবার আমি তোমাদেরকে একটুখানি অ্যালার্ট করে দিলাম, যাতে তোমরা একটু সাবধানে থাকতে পারো। আর এই ভিডিওটি বেশি করে শেয়ার করো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা।